নমস্কার। কুয়েতের শেষ কটি দিনের স্মৃতি নিয়ে আবারও চলে এসেছি সকলের সাথে শেয়ার করব বলে। আজকের গন্তব্যস্থল হলো সায়েন্টিফিক সেন্টার, যেটা আছে সালমিয়াতে। তো এখানে আছে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম, যেখানে লাইভ ফিশ দেখা যাবে। লাইভ বলছি কেন, তার কারণ আছে, আস্তে আস্তে দেখাবো সবই। আমার দুই বন্ধু, একজন শ্রীলঙ্কান আর একজন ভুটান থেকে। এদেরকে আপনারা মোটামুটি এর আগের একটা ব্লগে দেখেছেন, তো আশা করি চিনতে পারবেন। বান্ধবী এখন বলিউডের হিরোইনের মতো যাচ্ছে, চলুন ফলো করা যাক। এটাই হলো সায়েন্টিফিক সেন্টারের পুরো বিল্ডিং, আর এটা হলো এর এন্ট্রান্স গেট। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগোচ্ছি। আজকের আমাদের মেন গাইডার হলো আমার এই বান্ধবীটি, যেহেতু এর আগেও মোটামুটি 2-3 বার এসছে, তো পুরোটা জানে কোথায় কি আছে, কোথায় টিকিট কাটতে হয়, কত টাকা টিকিট, পুরোটাই জানে। আমরা মোটামুটি এন্টার করলাম এবার অ্যাকোরিয়ামে। ঢুকতে না ঢুকতেই সামনেই একটা ছোট্ট করে পন্ড টাইপের রেখেছে, যেখানে দেখতেই পাচ্ছ কত মাছ। মেন বাচ্চাদের অ্যাট্রাকশানের জায়গা বলতে গেলে। এখানে তো বড়রাও অ্যাট্রাকটিভ রয়ে যাচ্ছে। বান্ধবীটিকে যখন জিজ্ঞেস করলাম যে এই একই জায়গায় এত মাছ কেন, তো তখন বললো এই পাথরের নিচেই মোটামুটি ফিশ ফুডের কিছু একটা পাইপ আছে, যেখানে ওই জন্যই আর কি এত মাছ এক জায়গাতে, যেহেতু ওখানে খাবার আছে। এই ইটের রাস্তাগুলো দেখে সেই ছোটোবেলায় ফাইন্ডিং ডোরি একটা মুভির কথা মনে পড়ে গেল, যেখানে ডোরিকে ঘরে ফেরানোর জন্য তার মা বাবা ঠিক এইভাবেই রাস্তা করে রেখেছিল যাতে সে ঘরে ফিরতে পারে। পুরনো স্মৃতি। গুহার ভিতর প্রবেশ করার প্রথমেই মোটামুটি যে ভাই সাপ আমাদের দেখা দিল, সে হলো গোসাপ। তারপরেই ছিল একটি সাপ, সাপটার নাম আমার একদমই মনে নেই। তো আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাচ্ছি আমরা। এই দেখুন এই পুচকেটাকে, মানে এতটাই কিউট লাগছিল দেখতে, শুধুমাত্র তার উপরের কাঁটাগুলোর জন্য কেউই তাকে ছুতে পারছে না। যদিও বা আমরা দেখে যেরকম ভয় পাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এই ছোট্ট জীবটাও কিন্তু আমাদের আওয়াজে ভয় পাচ্ছে। প্রত্যেকটা আওয়াজেই একটু করে কেঁপে উঠছে। এখানে আমাদের অ্যানাকন্ডা দাদা ঘুমাচ্ছে। এবার শুরু হলো অ্যাকোরিয়াম, এবং তার সাথে আছে একটি পেঙ্গুইনের ঘর। যদিও বা এটা মনে হয় না এটা ঠান্ডার দেশের, কেননা কুয়েতে প্রচণ্ড গরম থাকে, আর এখানে টেম্পারেচার একটু ঠিকঠাক থাকলেও, ঠান্ডা থাকলেও খুব একটা ঠান্ডা নয়, মানে পেঙ্গুইনদের থাকার মতো তো নয়। এবার আমরা আরও একটু ডিপের দিকে যাচ্ছি। এরকম জায়গায় মানুষ একবার কেন 10 বার আসলেও বোধহয় বোর হবে না। ছোটোবেলায় বইয়ের কভারে আটকানোর জন্য কিছু কিছু স্টিকার কিনতাম, তার মধ্যে এই রকম মাছের কিছু ছবি দেখতাম, আর যেগুলি নিজের চোখে দেখছি সামনাসামনি, ভারী সুন্দর। এই মাছটির বোধহয় মুড খারাপ আজকে, যা চলে গেল রেগে। সব থেকে ভালো লেগেছিল এই জেলিফিশটি, মানে এইটি যে জীবন্ত, মানে এটা নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে যেন কেউ ভিডিও কিছু একটা চালিয়ে দিয়েছে, সেটাই আমি দেখছি। অসাধারণ। চলে যাচ্ছি আরও নিচের দিকে। এবার দেখতে চলবো আমরা সমুদ্রের ডন যাকে বলে। দুটি ফ্লাইং ফিশ এখানে বিশ্রাম করছে। এই দেখুন মানুষের খফ আর সমুদ্রের সৌন্দর্য শুধু একটা কাঁচের দেওয়ালে এপার ওপার হয়ে আছে। যতই সামনে থেকে দেখছিলাম, বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমরা মানে একটা কাঁচের দেওয়ালের ফারাকে দেখছি। মানে এটা কতটা সমুদ্রের গভীরে গেলে এতটা সুন্দর জিনিস দেখা যায়, আমি তো বলে বোঝাতে পারবো না। এই পুরো অ্যাকোরিয়ামে এই শার্কটি বোধহয় সব থেকে বড়, যতদূর আমি দেখলাম। মনে হচ্ছে খুবই বয়স্ক, কতটা স্লো মোশনে এখানে মুভ করছে বাবা। এতটা টাইম স্পেন্ড করার পরেও যেন মন ভরছিল না, কিন্তু বেরোতে তো হবে। এবার বেরিয়ে পড়লাম অ্যাকোরিয়াম থেকে। এবার চলে যাচ্ছি ডিসকভারি প্লেসে। এখানে সেরকম কিছুই না, মোটামুটি আছে কিছু কিছু অ্যাক্টিভিটি, যেগুলোর পেছনে আছে সায়েন্টিফিক ব্যাখ্যা। এখানে আর বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে পড়েছি সকলেই, কেননা সকলেরই হেভি খিদে পেয়ে গেছিলো। তাই চলে গেছি পাশেরই একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা অর্ডার করেছিলাম একটা মোমো প্ল্যাটার
আর তার সাথে কিছু মেন কোর্স যেমন নান, কড়াই চিকেন আর একটুখানি ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং আজকের মতো টাটা।